হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি বড়দিন খুব মজায় কাটিয়েছো তোমরা। শুধু ছোট্ট বন্ধুরা নয়, তাদের মা বাবাদেরও জিজ্ঞেস করছি কেমন আছো তোমরা। যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক, তারা কেমন আছো? কেমন কাটালে এই বড়দিনটা? বড়দিনে আমরা এখানে যারা পাটুলির আশেপাশে থাকি তারা পাটুলিতে যাই। কলকাতার এখন একটা দ্রষ্টব্য স্থান কিন্তু হয়ে দাঁড়িয়েছে পাটুলি, জানো তো? যারা কলকাতার বাইরে থাকো, কোনো একটা সময় নয়, বড়দিনের সময় যারা পার্ক স্ট্রিটে আসো, তারা পার্ক স্ট্রিট দেখে অবশ্যই পার্ক স্ট্রিটে যাবে। বড়দিনে একটা দ্রষ্টব্য স্থান পার্ক স্ট্রিট, তো যারা পার্ক স্ট্রিটে যাবে তারা তো যাবেই। পার্ক স্ট্রিটে দর্শন, ঘোরাঘুরি ইত্যাদি হয়ে গেলে একটা মেট্রো ধরে তোমরা চলে আসতে পারো ক্ষুদিরাম মেট্রো স্টেশনে। সেখান থেকে হাঁটা পথে পাটুলি, যেখানে এখন মিনি পার্ক স্ট্রিট তৈরি হয়েছে। এত সুন্দর সাজানো হয় বড়দিনের সন্ধ্যায়, আর প্রত্যেকে আসে, মজা করে। যারা পাটুলি আশেপাশে থাকে তারা তো আসেই, যারা দূর দূরান্তে থাকে তারাও আসেন। আর যারা পার্ক স্ট্রিটের ভিড় এড়াতে চায়, এখানেও ভিড় কিছু কম হয় না, তবুও পার্ক স্ট্রিট যাদের দেখা হয়ে গেছে বা পার্ক স্ট্রিট দেখে এসে তারাও কিন্তু একবার পাটুলিতে ঢু মারে। ভীষণ সুন্দর বড়দিন উদযাপন করা হয় এখানে। তোমরা কিন্তু আসতেই পারো। নর্মালি এমনি দিনেও তোমরা আসতে পারো, বড়দিনের ভাইবস পাবে না, কিন্তু পাটুলি অঞ্চলটা ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে। নিশ্চয়ই তোমরা রিলসে দেখেছো এতদিনে। খাবারের বিভিন্ন স্টল রয়েছে। তো কালকের বড়দিনটা আমরা পাটুলিতেই ছিলাম। ভিড় ঠেলে বেশি দূর এগোতে পারিনি, কিন্তু তাও ওই বাচ্চাদের নিয়ে ওই অঞ্চলেই ছিলাম আর কি। তো আশা করি সবাই তোমরা বড়দিনটা আনন্দ করে কাটিয়েছো। কেক খেয়েছো তো? বাড়িতে বানিয়ে না কিনে? জানিও অবশ্যই কমেন্টে। যাকে নিয়ে এই বড়দিনে আমরা এত মাতামাতি করি, তিনি অবশ্যই সান্টা, আমাদের খুব প্রিয় সান্টা দাদু। যিশু খ্রিস্টের জন্মদিনে আমরা যেমন কেক কেটে সেই জন্মদিন বা তার সেই আবির্ভাব দিবস পালন করি, সেরকমই সান্টা দাদুর আসার অপেক্ষায়, তার গিফটের আশায় আমরা কিন্তু এই দিনটায় আনন্দটা খুব করি। আমাদের আশা এখনো সান্টা দাদু আসবে, আমাদের মনের মতো গিফট দেবে। আজ সবাইকে শোনাবো সান্টা দাদুকে নিয়ে একটা কবিতা, আমার লেখা। কবিতার নাম দিয়েছি সান্টা দাদু। কোন দেশে এক বুড়ো আছে, সান্টা ক্লজ যে নাম, স্লেজ গাড়িতে ঘুরতে বেরোয়, দারুণ নাকি চান। ছোট ছোট শিশুরা সব সান্টা দাদু বলে, নানান রকম উপহারে ভরা যে তার থলে। লাল পোশাক আর সাদা দাড়ি, লাল রঙেরই টুপি, ডিসেম্বরের 25 এলেই সে আসে চুপি চুপি। বাচ্চারা সব উইশ লিখে মোজায় ভরে রাখে, মনের মধ্যে কল্পনাতে দাদুর ছবি আঁকে। কেউ বলে তার গোল গোল চোখ, হো 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 বলে, উপহারের বড় ঝুলি পিঠের উপর দোলে। ডিসেম্বরের যেই দিন সেই যিশুর জন্মদিন, সেই দিনটায় সান্টা দাদুর জন্য সব রঙিন। বাচ্চারা সব সাজায় বাড়ি নানান আলো দিয়ে, ক্রিসমাস ট্রি দারুণ ভাবে রাখে যে সাজিয়ে। খুশি মনে রাত্রি বেলায় ঘুমোতে যায় তারা, সকাল হতেই এক ছুটে যায় কাঁপিয়ে গোটা পাড়া। মনের মতো গিফট হাতে পেয়ে আনন্দ ধরে না, অবাক তারা এতই মুখে কথাই সরে না। বড়দিনটা কাটে তাদের মস্ত খুশির মাঝে, সান্টা দাদু এমন ভাবেই হৃদয় বিরাজে। আসল সান্টা কে বলো তো? তোমরা কি তা জানো?
ভাবো ভাবো, একটা বছর চলুক মাথা ঘামানো। বাবা মাকে ভালোবাসো, শুনো তাদের কথা, ভুলেও তাদের মনের মধ্যে দিও না কোনো ব্যথা। সান্টা আসবে বছর বছর নিয়ে উপহার, সব শিশুরা ভালো থাকুক কোলে মা বাবার। সান্টা দাদুকে নিয়ে লেখা আমার এই কবিতাটা আশা করি তোমাদের ভালো লাগলো। বড়দিনটা এভাবেই খুশি মজা আনন্দে কাটাও, আর চেষ্টা করো যারা পথ শিশু, যাদের কাছে সান্টা মানে কেক নয়, প্রতিদিনের গরম ভাতই যাদের জীবনের উইশ, তাদেরকে সাধ্যমতো সাহায্য করতে। খুব খুশিতে কাটাও, আনন্দে কাটাও। বছর শেষ হতে চলল, নতুন বছর আসছে। আমরা সবাই আশা করি যে নতুন বছর ভালো কিছু নিয়ে আমাদের জীবনে আসুক। সবাইকে অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা জানাই। বড়দিন ভালো কাটুক, নতুন বছরটা ভালো কাটুক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সপরিবারে হাসি খুশি আনন্দে থেকো।